আমরা ভাবি আমরা যা করতেছি কেউ তা দেখতেছে না, কারণ আমরা তো লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে করতেছি, সেটা হোক ভালো কাজ কিংবা মন্দ কাজ। কিন্তু আসলে কি তাই? আল্লাহ তাআলা তো সবই দেখতে পান, তার চোখ কি এড়ানো যায়? আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার কলিজার ভাই বোনেরা, আপনাদের অনেক মিস করতেছি। অনেক দিন যাবৎ আপনাদের তেমন একটা কমেন্ট পাচ্ছি না আমার ভিডিওতে। আমি আশা করি আবার আপনারা আগের মতো আমাকে ভালোবাসা দিবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট এবং প্রত্যেকটা কমেন্ট আমাকে যথেষ্ট উৎসাহিত করে। আমি আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি করার চেষ্টা করি। আর যদি ভিডিওতে উৎসাহিত না হই, তাহলে ভিডিও তৈরি করতে ইচ্ছা করে না। আমার এমন হয় কিনা জানি না, আমার এমন হয়, অন্যদের হয় কিনা আমি জানি না। আমার ভিডিওতে যদি কেউ কোনো সাপোর্ট না দেয়, উৎসাহিত না করে, তাহলে আমার আর কন্টেন্ট তৈরি করতে ইচ্ছা করে না। মনে হয় যে ধ্যাৎ, আমার ভিডিও মনে হয় ভালো হয় না, কেউ দেখে না বা কেউ কোনো উৎসাহিত করে না। এই কারণে মনে হয় কি না থাক, আর ভিডিও করব না। আবার আবার চেষ্টা করি যে না থাক, আরেকটা ভিডিও করি, দেখি কারো ভালো লাগে কিনা, এইরকম বুঝছেন। এখন আপনারা যদি আমাকে একটু উৎসাহিত করেন, তাহলে সত্যি বিশ্বাস করেন আমার আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে ইচ্ছা করে। আপনাদের সবার অনেক উৎসাহর কারণে, অনেক সাপোর্টের কারণেই আমি অনেক দূর এগিয়ে আসছি। যদি আপনারা উৎসাহ না দিতেন বা হেল্প না করতেন, তাহলে হয়তো এই পর্যন্ত আসতে পারতাম না। তো আজকে আমি রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক, সাথে দিলাম একটু কাঁঠালের বিচি। আর এখানে গরু মাংস ধুয়ে নিচ্ছি। আমি একবারই কোরবানির দিন সব মাংস কেটে কুটে সব রেডি করে রাখছি, মেপে টেপে। তার যে যখন রান্না করব শুধু ভিজায় ধুয়ে নেব। আমার ধোয়া প্রায় শেষ। আপনাদের সাথে একটু ধোয়াটাও শেয়ার করলাম শেষের দিকটায়। তা এখন মাংসে দিয়ে দিচ্ছি গরম মশলা। প্রথমে দিলাম গরম মশলা, এই গরম মশলাটা আমার নিজের হাতে বানানো। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। যদি এই গরম মশলাটা বানানোর রেসিপিটা চান, তাহলে আমি দিতে পারি, কারণ এখানে আমি অনেক রকম মশলা, গরম মশলা মিক্স করছি। তারপরে ধুয়ে শুকিয়ে তারপরে গুঁড়া করে নিছি। ঘরে মশলা বানাইলে হয় কি, এটার টেস্ট এবং স্মেল একদম বাজারের চেয়ে অন্যরকম হয়। কেন হয় জানি না। আর বাজারে তারা কি দেয় তাও তো আমরা জানি না। তা আমি আবার সব রকম মশলা মিলাই বাজার থেকে কিনে আনি, অল্প অল্প করে আনি। কিন্তু বিশ্বাস করেন, এই অল্প অল্পটুকু এত বেশি হয়ে যায়, কারণ অনেকটা আইটেম থাকে এখানে। তো সেগুলি ভালো মতো ধুয়ে শুকানোর পরে সেটা আবার গুঁড়া করে বয়ম ভরে রেখে দিই। তো এতে সুবিধা হয় কি, ওই যে খেতে বসলে এলাচ মুখে পড়ে বা দারচিনি পড়ে বা লং গোলমরিচ মুখে পড়ে, বিরক্ত হয় সবাই। আর মশলাটা গুঁড়া করা থাকলে সেই গুঁড়া মশলাটা দিলে আর মুখে পড়ে না, কেউ বিরক্ত হয় না। তা যাই হোক, আমি একে একে সব মশলা দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ। এখন দিব তেল। তেল দেওয়ার পরে একটু টক দইটা প্রথমেই দিছি। টক দই ছিল একটু। আমার কাছে আসলে গরুর মাংস দই দিয়ে রান্না করলে অনেক টেস্ট লাগে। মনে হয় কি টেস্টটাই আলাদা, অন্যরকম হয়ে যায়। আর দই ছাড়া রান্না করলে টেস্টটা থাকে আর এক রকম। তো যাই হোক, দই দিয়ে রান্না করি যখন, তখন একটু মরিচটা বেশি দিই। দেখেন আমার মাংসটা একদম লাল লাল হয়ে গেছে, একটু মরিচ বেশি দিছি। আমি অবশ্য পরে আবারও একটু মরিচ দিছি। গরুর মাংস একটু ঝাল হইলে বেশি ভালো লাগে। যাই হোক, আমি ভালো মতো মাখাইয়া তারপরে হাতটা ধুয়ে অল্পই পানি দিলাম, বেশি পানি দিলাম না, যেহেতু আমি প্রেশার কুকারে রান্না করব। তো এখন রান্নাটা প্রেশার কুকারে দিলে হয় কি, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আমি আবার ওই দিন সারাদিন ব্যস্ত ছিলাম, রান্না করতে পারি নাই, প্রায় 10টা বেজে গেছে।
তো ভাবলাম যে প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, আপনার ভাইয়া তাড়াতাড়ি ভাত খেতে পারবে, না হলে তো দেরি হয়ে গেলে সেও খেপে যাবে আমার উপরে। এই কারণে আমি তাড়াতাড়ি প্রেশার কুকারে দিয়ে দিলাম। প্রেশার কুকারে মাংসটা বসায় আলুগুলো ছিলে নিচ্ছি। মাংসে আবার আলু না দিলে আমার কাছে ভালো লাগে না। মাংসের চেয়েও আমি মাংসের আলু এবং ঝোলটা বেশি পছন্দ করি। আমার কাছে অনেক মজা লাগে, অন্য কারো কাছে লাগে কিনা জানি না। আমার কাছে মনে হয় মাংস খাইলে তো দাঁতে ঢুকে, বিরক্ত হই, আর আলু খাইলে তো দাঁতে ঢুকে না। তার চেয়ে বড় কথা, আলুটা আমি খুব মজা খাই, আমার কাছে খুবই মজা লাগে মাংসের মধ্যে আলুটা। তারপরে প্রায় 10-15 মিনিট প্রেশার কুকারটা ছিল, মাংসটা সিদ্ধ হচ্ছিল, আর এদিকে আলুগুলো ছিলে কুটে আমি আগেই ছিলার আগেই ভালো মতো ধুয়ে নিছি, কারণ আলু ছিলতে গেলে হাতে যদি ধুলাবালু লাগে আমি খুব অস্বস্তি বোধ করি, আমি এটা খুব বিরক্ত বোধ করি। এর জন্য কোটার আগেই আমি সবসময় আলু ধুয়ে নিই। যে কোনো জিনিসই আমি ধুয়ে কুটলে আমার কাছে ভালো লাগে, আর না ধুয়ে কুটলে আমার মনে হয় কি আমার হাতে বালু লাগতেছে বা ময়লা লাগতেছে। তারপর আলুটা কেটে নিলাম। আমি আলু পছন্দ করি বলে মাংসের মধ্যে আমি একটু আলু বেশি দেই। আবার আপনাদের ভাইয়াও আলু খুব পছন্দ করে, মাংসের আলুটা। সে তো বলে যে আলু ছাড়া মাংস রান্না করলে একদমই ভালো লাগে না, মাংসটা মনে হয় কি স্বাদ হয় নাই। আর আলু দিলে স্বাদটা একটু ভিন্ন রকম হয়, খুব স্বাদ লাগে, মজা লাগে আর কি। আলু কেটে ভালো মতো ধুয়ে আমি দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। তা আপনাদের কি পছন্দ জানাবেন, যে আপনারা কি মাংসের মধ্যে আলু পছন্দ করেন কিনা, বা টক দই পছন্দ করেন কিনা, বা ঝাল একটু বেশি পছন্দ করেন কিনা, আমার সাথে আপনাদের পছন্দের মিল আছে কিনা, জাস্ট এইটা জানার জন্যই। কার কেমন পছন্দ অবশ্যই জানাবেন। আর যে কথা প্রথমে বলছিলাম যে আমরা যা কিছুই করি ভাবি কেউ দেখছে না, এটা ভয় পাই না যে আমাদের আল্লাহ তো সব দেখছেন, সেটা হোক কারো উপকার কিংবা কারো ক্ষতি। তো বেশিরভাগই দেখা যায় মানুষ যাদের ঈমান নষ্ট হয়ে যায় তারা কিন্তু মিথ্যা বলতে সামান্যতম ভয় পায় না। তারা মনে করে আল্লাহ কী করবে, মরলে যা হওয়ার হবে, এখন মিথ্যা বললে জিততে নেই। আসলে বিষয়টা তা না। জীবিত অবস্থায় আল্লাহ অনেক সময় শাস্তি দেয়, ভয়ঙ্কর শাস্তি দেয়, মানুষের কাছে লজ্জিত করে এই শাস্তি দিয়ে। এবং অনেক সময় দেখা যায় যে এতটাই সেই শাস্তিটা ভয়ঙ্কর হয় যে মানুষ কান্না করেও কুল পায় না। অথচ সে কিন্তু ভাবতেছে আমি তো সামান্য একটা মিথ্যা বলছি, তাতে কি। একজনের সামান্য মিথ্যা সাক্ষীতে আরেকজনের যে কত বড় ক্ষতি হতে পারে সে একমাত্র সেই জানে। যে ক্ষতিটা করলো সে কিন্তু জানে না, কিন্তু সে তখনই জানে যখন আল্লাহ তাআলা তার বিচার করে, তখনই সে উপলব্ধি করতে পারে এবং বুঝতে পারে যে মানুষের ক্ষতি করলে বা নিজে ধ্বংস হলে কতটা কষ্ট লাগে বা কতটা আযাব হয়। যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দেক, সবাইকে বোঝার তৌফিক দেক। আল্লাহ তাআলা সবার ঈমানকে মজবুত করুক, বেঈমানদের ঈমান দেক। আমিন। আল্লাহ হাফেজ।